পেতলের মূর্তি চুরি করেও নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। শেষমেশ পুকুরে মূর্তি ফেলে রেখেই পালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে ঘাটাল থানার বারনবনী গ্রামের এইভাবেই জল থেকে মূর্তি খোঁজার কাজ চলছে। বনকালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ঘাটালে। পূজা করতে এসে কি বুঝতে পারলেন? প্রথমে পূজা করতে এবার ভেঁটি এসে তারা যখন ঠাকুর ঘর খুলেছে তখন ঠাকুর দেখতে পায়নি। আমার ঘরকে আমি দেখলাম ফুল তুলতে, আমার ঘরকে খোঁজ পাঠিয়েছে। এবার ভাইপোরা সব ছুটে ছুটে আসছে। কি হয়েছে ঠাকুর নাই। আজ সকালে বনকালী মন্দিরের পুরোহিত সনদ চক্রবর্তী পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের মূল দরজা খোলা। ভেতরে ঢুকে দেখেন মূর্তির গহনা, পাশাপাশি 3টি পেতলের মূর্তিও উধাও মন্দির থেকে। মায়ের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিছুই নেই, সেগুলো সবই চুরি হয়ে গেছে। কি কি চুরি হয়েছে তবু? চক্ষুদান ছিল 4টা, রূপার হাত ছিল 2টো, আর একটা হাত ছিল সোনার কিছু, সেটা সোনার সরু। আচ্ছা, হাতটা। আর মায়ের যে জীবদান ছিল চক্ষু সোনার, সেটাও গেছে, সেটাও নেই, সেটাও গেছে। পুরোহিত বলেন সোনার হার, জিভ সহ প্রায় 8 গ্রাম সোনা এবং 20 গ্রাম রূপোর জিনিস চুরি গিয়েছে। প্রণামী বাক্স থাকা সমস্ত টাকাও নিয়ে গেছে দুষ্কৃতীরা। তাছাড়াও একটি পেতলের কালী মূর্তি ও অন্য 2টি মূর্তি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা নিয়ে যেতে পারেনি। মন্দিরের থেকে 100 ফুট দূরে একটি নালাতে ফেলে দিয়ে গিয়েছে মূর্তিগুলি। স্থানীয়রা খোঁজাখুঁজি করতে গিয়ে উদ্ধার করেন মূর্তিগুলি। ওই গ্রামের বাসিন্দারা জানান, বারনবনী, নারায়ণপুর ও সিংহচকের মধ্যস্থলে অবস্থিত এই মন্দিরটি প্রায় 60 বছরের পুরনো মন্দির। মন্দিরটির মূল গেটে কখনোই তালা দেওয়া হতো না। সোমবার রাতেই দুষ্কৃতীরা মন্দিরে চুরি করেছে বলে অনুমান স্থানীয়দের। গৌতম দলের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। হ্যাঁ, কানে ছিল, কানের গুলো গেছে। সোনা ছিল, রূপা ছিল, কানের যে রূপার হাত ছিল। আচ্ছা, আপনারা কাউকে সন্দেহ করছেন এই বিষয়ে? রাতে কদিন দেখছি যে প্রদীপ জ্বলছিল বলছে, সেটাই মানে আর পাওয়া মানে এখানে এলাকাবাসী বলতে চাইছে যে সন্ধ্যায় নাকি একটা প্রদীপ সব দিনই জ্বলতো, মোমবাতি নাকি জ্বলছে। এর সামনে খোকাদা বাড়ি, খোকাদা দেখেছিল 3 দিন জ্বলছে রাত্রিবেলা। এরা রতনরা পূর্ণিমার দিনে করতে এসেছিল, পূর্ণিমার ভোগ দিতে এসেছিল, তখন দেখছে রাত্রিবেলা প্রদীপ জ্বলছে। তো রতনরা আমাদেরকে সেটা বলেছিল। আমরা বলি প্রদীপ এখন সবাই তো প্রদীপকে জ্বালতে মোমবাতি জ্বলছে 3 দিন। আচ্ছা, আপনার বাড়ির সামনাসামনিতে মন্দির, তাই তো? আপনি কি অনুভব করেন? আমরা সব দিন সন্ধ্যা দিই, সন্ধ্যা দেওয়ার পরে ওই প্রদীপ আর ওই মোমবাতি জ্বলে। আচ্ছা, আপনারা ভাবছেন কেউ হয়তো জ্বেলেছে, তাই তো? কেউ না কেউ জ্বালতেই পারে, কাউকে তো না করা যাবে না। মানে অস্বাভাবিক কাউকে লোকজন এখানে ঘোরাফেরা কাউকে দেখেছিলেন? কাউকে দেখতে পাইনি যে এই লোক জ্বেলে দিয়েছে। রাত্রিতে জ্বালছে তো জিনিসটা ব্যাপার। আচ্ছা, এখনো পর্যন্ত তাহলে মন্দির যেখান থেকে তাহলে ঠাকুর গুলো গুড়িয়েছেন, মনে হচ্ছে সেখানে কোনো লড়াই আরে হয়েছে এরকম মনে হচ্ছে? লড়াই, মায়ের হাতা শাঁখা ফাঁকা সব ভেঙে দিয়েছে, যেমন রাস্তাঘাটে পড়েছিল, দেখে সন্দেহ করে সেই জায়গায় আমরা নেমে খুঁজে দেখি না, বনে ফেলে দিয়ে গেছে। মায়ের যে প্রণামী বাক্সটা সেটাও বনে ফেলে দিয়েছে, চাবিটাও ভেঙেছে, চাবিটা আমরা গুড়িয়েছি, ভাঙা চাবিটা।